সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের। মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর ওয়েদার দেখো বন্ধুরা, ওয়েদারটা দেখো আজকেরও, মানে পুজোতে মনে হচ্ছে বৃষ্টি ভাসিয়ে দেবে। আজকে সকাল থেকে দফা দফাতে বৃষ্টি হয়েছে, এক দফা এটা নিয়ে মনে হয় ৩-৪ দফা হয়ে গেল। তো আজকে আমরা আবার গিয়েছিলাম হচ্ছে আমাদের আজকে ড্রাইভিং ছিল শেখা, যেহেতু আজকে শুক্রবার। তো সেখানে আসার সময় আমরা পুরো ভিজে গেছি। তাই এসে আমি আর মন্দিরা তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম, কারণ মাথায় জল বসেছে। মাথায় জল বসলে, বৃষ্টির জল বসলে খুব মাথা যন্ত্রণা করে, ওই জন্য তাড়াতাড়ি করে ও আর আমি এসে স্নান টান করে নিলাম। তো যাই হোক, আজ শুক্রবার, দেখি দিদি কি রান্না বান্না করছে। শিউলি নেই, শিউলি গেছে বাড়িতে। তা শিউলি বাড়িতে গেছে তার কারণ হচ্ছে শিউলির ছেলের জামা প্যান্ট অনেক দিন ধরে কেনা আছে, তোমরা সবাই জানো, দেখেওছো। তো শিউলি আজকে সেগুলোই দিতে গেছে আর কি। তো চলো, এখানে অনেকটা কালো লাগছে, লাইটটা কম তো। দেখি দিদি কি রান্না করছে আজকে। দিদি কি রান্না করছো? দিদি রান্না করছে গিয়ে ও আলু পটলের তরকারি, ডাল। আচ্ছা বাহ, উচ্ছে চচ্চড়ি। আর এটা কি হচ্ছে? চাল কুমড়োর তরকারি। ও জমে যাবে একদম আজকে। দিদির হাতে রান্না কিন্তু খুব সুন্দর বন্ধুরা। শুধু মন্দিরের হাতে রান্নাই যে সুন্দর তা কিন্তু নয়, দিদির হাতে রান্নাও কিন্তু খুবই সুন্দর। কারণ আমরা তো খাচ্ছি আজকে আবার প্রায় 15 দিনের কাছে হয়ে যাবে না দিদি? হ্যাঁ। তো যাই হোক, দিদির হাতের রান্না কিন্তু ভীষণ সুন্দর। না, মাংসটা কালকে ভালোই লেগেছিল। দেখো প্রত্যেক দিন তো একরকম হয় না, একদিন খুব ভালো হয়, একদিন হয়তো ভালোই হলো না, সে হতেই পারে। তবু আমরা চেষ্টা করি যে না, ভালোই হোক। তাতে রান্না বান্না করুক। আমাদের আজকে আবার পার্সেল ঢোকার কথা আছে বন্ধুরা, তোমাদের দেখাবো কি কি ঢুকবে। ওহ, একে দেখো, পার্সেল ঢুকছে তো। পার্সেল, তুমি কি কি করছো? ঘুম পেয়েছে? টেরা হয়ে গেছে কেন? না, তোমার চুল কালো। আরে বলো না, পার্সেল ঢুকছে তো। কার পার্সেল ঢুকছে সব? তুমি কি ভূত সাজছ নাকি? আশ্চর্য তো। একটা তো ইম্পর্টেন্ট কথা বলছি পার্সেল ঢুকছে। আমার জামা আসছে 2টা। কি মজা। আর কি কি যেন আসছে, আরো অনেক কিছুই আসছে বন্ধুরা। চলো দেখাবো তোমাদেরকে। আর আজকে আমাদের স্নান টান তাড়াতাড়ি হয়েও গেছে। আর এখন দেখো ঘড়িতে বাজে প্রায় 2টো বাজে। তো যাই হোক, আজকে ওয়েদারটা এত খারাপ, তা বিকালে দেখি গাড়ি নিয়ে বেরোনোর কথা আছে। তো দেখা যাক কি হয়। আজকে আমাদের কোথায় যাওয়ার কথা? আজকে কিন্তু কথা জানো তো, কল্যাণী ITI ঠাকুর দেখতে 4 চাকা নিয়ে। এখন দেখা যাক ওয়েদার কিরম হয়, কারণ 4 চাকাটা আমিই চালিয়ে নিয়ে যাব, যেহেতু ওয়েদারের ওপরেই সব কিছু। তো চলো দেখি কি কতদূর কি হয়। তো তারপরে খাওয়া দাওয়া করবো। আর শিউলি আসুক, কারণ শিউলি বললাম শিউলি গেছে ওর ছেলের পুজোর জামা দিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওখান থেকে সরিয়ে ফেলবো। হ্যাঁ বলো, কি তোমার শাড়ির ম্যাচিং আমার কটা প্যান্ট, আমার প্যান্ট কটা কিনে দিয়েছো আগে বলো? অনেক কটাই কিনেছো। আমি একটা শাড়ি কিনলাম বলে, গাড়ি কিনতে যাবো বলে, তারপরে দিন চিল্লামিল্লি করলো, করেই দেখছি পরে শিউলিকে একটা জামা আর একটা শাড়ি প্যান্ট কিনে। ও শিউলিকে শাড়ি কিনে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জামা ওর জন্যও এনেছিলাম, ও পছন্দ করেনি। আমার পছন্দ না, না আমার গায়ে হয়নি, সেটা বলো। ওর জন্য, শিউলির জন্য একটা জামা আর আমি শাড়ি কিনেছি বলে ওর হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমাকে চিল্লামিল্লি করলে, হ্যাঁ এখন এত টাকার দরকার। ও দিয়ে দেখছি রাত্রেবেলা বলছে আমাকে টাকা পাঠাও তো, আমি প্যান্ট কিনে এনেছি। খুব হিংসা করে। আমি যদি একটা কিছু কিনি, ওকে সেইতে তারপরের দিনই কিছু না কিছু কিনতে হবে। এই দিনকে দোকানে গিয়ে এরকম করে, না আমি কিনবো না, না আমি কিনবো না। ও কেনার ইচ্ছা কিন্তু জামাটাও না, আমি কিনবো না। দেখি ম্যাডাম কি বলে। ম্যাডাম আবার কি বলে? আরে তোমরা তুমি বলো দিদি, আমার ম্যানেজার তো এটা, আমার কাছে তো টাকা থাকে না, আর ম্যানেজারের কাছে টাকা থাকে, সেটা বুঝতে হবে। কথাটা বলতে দাও। ও জানে যে ও যেমনি মুখের উপর আমাকে না বলতে পারে যে কিনে দেব না মানে দেব না, সেইটা আমি করতে পারি না। ও সেটা জানে বলে ও ওই সুযোগগুলো নেয়। চালাক, বিশাল চালাক। দেখেছো বন্ধুরা, আমার নামে শুধু ব্লেম দেয় ও, শুধু ব্লেম ব্লেম আর ব্লেম। আর চঙ্কু, তুমি ছাড়া আমায় কেই বা দেবে, আর আমি ছাড়াই বা তোমায় কেই দেবো বলো? তো চলো ভাত টাত খাই, শিউলি আসুক, তারপর একসাথে খেতে বসবো। কি জানি কখন আসবে, কারণ ওয়েদারটাও আজকে ভালো নেই। ওকে বললাম বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। তো চলো দেখা হচ্ছে তারপর।
এই দেখো, এই একটা শাড়ি আজকে একজনকে গিফট করবে আমার সন্টু বন্টু বউটা। শোনো বন্ধুরা, তোমরা অনেকে ভাবো না যে আমরা শুধু নিজেদের জন্যই কিনি, তা কিন্তু নয়। আমরা সবার জন্যই কিনি। পুজোতে সবাইকেই দিতে হয়, আমাদের বাঙালিদের রীতিনীতি তোমরা তো সবাই জানো কম বেশি। কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমাদের নিজেদের কালেকশন, যদিও আমাদের মনসাখী শপিং জোনের কালেকশন। আর এটা হচ্ছে আঁচলটা। তো এটা কাকে দিচ্ছি আমরা বলো? এটা হচ্ছে, হ্যাঁ, সেই কাকিমাকে দেওয়া হচ্ছে। তোমরা চেনো, ওর বাড়ি রানাঘাট, তোমরা অনেকেই জানো। দেখবা আমাদের মতনই ছেলেদের জামা প্যান্ট পরে ওর মায়ের জন্য। আর সঞ্চিতার জন্য একটা জামাও কেনা হয়েছে, জামাটাও দেখাও। নে, এর মধ্যে আবার ও হামাগুড়ি খেয়ে নিয়েছে। বাবা গরম আছে, বৃষ্টি হচ্ছে বলে গরম তো কমছে না রে শিউলি। আর এই হচ্ছে সঞ্চিতার জন্য জামা নেওয়া হয়েছে। দেখো কেমন লাগছে জামাটা, মন্দিরার খুব পছন্দের, চেক একটা। সেম জামা এনেছিলাম ওর জন্য, এবার আমার গায়ে হয়নি, তাই আমার জন্য এসেছে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ওর চুড়িদার। বাবা, আর এই যে তার সাথে জামা এসছে আমার ম্যাচিং করে, একদম সেম সেম কালার। দেখো কাছাকাছি বাবা, এরকম সেম পাওয়া যাবে না। এটা গ্লসি, এটা অন্য। কি শিউলি বলতো, এটা গ্লসি, এটা অন্য। তো দেখো কালারটা একটু ডিফারেন্ট। বাবা ইংরাজি বলছে না শিউলি, পেচিচ্ছে 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 রঙে রঙ করছে, কিছু বল। ইংরেজি তো মা বাবা সব একসাথে করে দিচ্ছে রে। আবার আমাকে বলে, দেখো বন্ধুরা তোমরা আমাকে বলো না ইংরাজি না বলতে পারলে বলো না। মন্দিরাকে কি বলবা বলো? পেচিপি 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 করছে। আরে কিছু বল। অ্যাকচুয়ালি আমার ভিতরে দাঁতগুলো যেন না অনেক সময় তাড়াতাড়ি কথা বলতে গেলে বেঁধে যায়। এই দেখো আমার দুটো ভিতরে দাঁত আছে, এইখানে দুখানা আছে, যেটা দেখা যায় না সচরাচর। তো ওই দাঁতগুলোতে জিভ যখন আটকে যায় কথা বেঁধে যায়। যাই হোক, এই জামাটা আমার খুব পছন্দের। কেমন হয়েছে জানিও। বলেছি তোমার জন্য এই চেকটা বড় এনে দিতে। কবে এনে দেবে সেটা আমি জানি না। জামাটা টাঙানো ছিল, এত সুন্দর লাগছে, জামাটা প্রেমে পড়ে গেছে। তো এই দুটো আজকে দেবো আমরা। তোমরা তো সবাই জানো আজকে আমরা যাচ্ছি কল্যাণী ITI ঠাকুর দেখতে। তো বাইরে বৃষ্টি পড়ছে, 4 চাকা নিয়ে যাব, ড্রাইভ করব আমি। কি হবে এখন? কিচ্ছু হবে না, গোপাল আছে মাথার উপর। কি বলিস শিউলি? এই যে গপু, তুমি তো আছোই, আমাদের সাথে যাচ্ছই। আবার সুস্থভাবে যাব আর সুস্থভাবে আবার ফিরেও আসবো। মা বাবা সবাই যাচ্ছে আমার সাথে ঠাকুর দেখতে। তো চলো রেডি হয়ে নি, চাটা খেয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। দেখো আমার গিন্নি এখন সাজাগোজা করছে, একদম রেডি ঠাকুর দেখতে যাবে বলে। মানে রেডি হয়নি, হবে হবে করছে। ওর তো সাজতে বেশি সময় লাগে। যে আমি দেখো এখনো কিছুই করিনি বন্ধুরা, পরবো পরবো। দেখো এই শাড়িটা পুজোতে, এটা পুজোর কিন্তু একটা শাড়ি বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না, তবে এটা পুজোর একটা শাড়ি। এটা দিয়েছে আমাদের MS ফ্যামিলির মন্দিরাদি, অ্যানিভার্সারিতে ওকে দিয়েছিল। তো সেগুলোই পুজোর শাড়ি হয়ে গেছে আর কি, ও তো পরেনি শাড়ি। এত লুটিয়ে পড়লে, কি বলছো? এত লুটিয়ে শাড়ি পরলে, শাড়ি একটু তোলো, আঁচল তো খুব লটকাবে, পুরো হাঁটতে পারবো না। কুচিতে সেফটি পিন দে, হাঁটতে পারবে না না হলে। তো তারপর আমরা বেরিয়ে চলে গেছিলাম। আর এই দেখো গাড়ি এখানে রাখা, আর এইখানে হচ্ছে শান্তিপুর ঠোকার মুখে এই বাইপাসের এখানে আমরা চা খেয়ে নিচ্ছি গরম গরম। আর তারপরে না আমরা কালকে খুব বৃষ্টিও পেয়েছি ভীষণ, সবটাই বলবো এবং দেখাবো তোমাদেরকে। তো গাড়ি এখানে রেখে চা খাচ্ছি একটুখানি। আর কাল খুব আনন্দ করেছি, মজা করেছি।
কারণ অনেকটা দূরের পথ ছিল। কৃষ্ণনগর থেকে কল্যাণী প্রায় 50 কিলোমিটার রান করেছে। আর এই দেখো এখানে প্রায় ITR এখানে ঢুকছি আমরা কল্যাণীতে। সব থেকে বড় কথা, রাস্তায় আমরা বৃষ্টি পেয়েছি, যে জন্য একটু দেরি হলো। কি সমস্যাটা হচ্ছিল জানো তো, ওয়াইপার চালানো ছিল তবুও সামনেটা কীরকম ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে, ভেতরে কীরকম একটা সেই বুদবুদ মতন ইয়ে হচ্ছে। যাই হোক, সেটাকে আবার কাটিয়ে সব কিছু ঠিকঠাক করেছি। আর মন্দিরা তো বলছে, সত্যি তুমি যে চালিয়ে নিয়ে এসছো। দেখো বন্ধুরা, একটা কথা বলি, চালানো শিখে গেছি, চালিয়ে না নিয়ে যাওয়ার তো কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আমার একটা সমস্যা এখনও হচ্ছে, সেটা হচ্ছে মানে ব্যাক গিয়ারে আমি ক্যামেরার মেজারমেন্টটা বুঝতে পারছি, কিন্তু এখনও একটু অসুবিধা হচ্ছে মেজারমেন্টটা বুঝতে। তো যাই হোক, তারপরে গাড়িটা একটা জায়গায় পার্কিং করে আমরা এই যে ঢুকে পড়ছি কল্যাণীর লুমিনিয়াস ক্লাব ITI, যেটা সবাই কম বেশি এসেছে বা আসছে, আবারও আসবে। সত্যি মানে এতটা পর জার্নি করে যাওয়া, গিয়ে এই যে দেখাটা, চোখটা কোথাও সার্থক আর কি। এত সুন্দর প্যান্ডেলটা, এবং প্যান্ডেলের ভেতরে ঝিনুক ঝিনুকের একটা ব্যাপার ছিল। আমি খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে দেখেছি এবং ছবিও নিয়েছি, ভিডিও তো নিয়েওছি। সত্যি খুব সুন্দর। এদের যে কর্তৃপক্ষরা, আমি তাদেরকে বলবো যে বছর বছর এরকম সবাইকে একটা উপহার দিচ্ছে প্যান্ডেলের মাধ্যমে, লোকেও আসছে। তবে আমি শুধু বলবো, শুধু প্যান্ডেল দেখতে না, প্রতিমাকেও দর্শন করুন, কারণ প্রতিমা মা দুর্গাই তো সব কিছু, তার জন্যই আজকে এত কিছু আয়োজন। তবে এবার তো অষ্টমী আর নবমী একই দিনে পড়ে গেছে, তো কি আর করা যাবে, এমনি মা থাকে, কিভাবে চলে যায় বোঝা যায় না, তার উপর আবার অষ্টমী নবমীটা একদিনে পড়ে গেছে, মনটা একটু সত্যি খারাপ আর কি। মানে একটা দিনের আনন্দটা মাটি আর কি। তো যাই হোক, কিছু তো করার নেই, যেভাবে আর কি বছর হবে সেভাবেই আমাদেরকেও সব কিছু করতে হবে। তবে আমি বলবো যে একবার এসে ঘুরে যাও কল্যাণীর ITI মোড়ের লুমিনিয়াস ক্লাবে। সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। আর যেহেতু ভিড়টা একটু কম ছিল, বৃষ্টি বাদলার দিন ছিল, একেবারে খারাপ ভিড় ছিল বলবো না, কিন্তু সত্যি আমরা যেভাবে গত বছর ঠাকুর দেখেছিলাম, গত বছরের ব্লগ যারা যারা দেখেছো আমাদের, আজ থেকে 1 বছর আগের কথা বলছি, তখনকার যে ভিড়, যে চাপটা ছিল, আর আজকে সত্যি ফাঁকা ছিল অনেক। মানে বাইরে দিক দিয়ে ঢুকতে দিচ্ছে, বেশি ঘুরতে হয়নি, বেশি হাঁটতে হয়নি, গাড়িও খুব কাছে পিঠেই পার্কিং করেছিলাম। আর এই যে এটা হচ্ছে ফ্রন্টটা, সত্যি কি বলবো, চোখ জুড়িয়ে গেল সামনাসামনি দেখে, এতটাই ভালো লেগেছে আমার। স্পেসিফিক আমার বলে না, আমরা গিয়েছিলাম, আমি মন্দিরা, শিউলি তো আছেই, আর তার সাথে চলে গেছিলাম আমরা হচ্ছে সঞ্চিতাকে উঠিয়ে নিয়েছিলাম রানাঘাট থেকে। তো সত্যি মানে কি বলবো, কোনো ভাষা নেই বলার মতন। বৃষ্টি যে হয়েছে, কিন্তু এখানে দেখলে বুঝতেই পারবা না যে সত্যি সত্যি বৃষ্টি হয়েছে। কেন বলো তো, কারণ মানুষের ঢল, মানুষের ভিড়, মানে কি বলবো। এবং ওখানকার যে হচ্ছে ভলেন্টিয়ার্সরা আছে, সত্যি খুব সুন্দর, এবং তাদের যে তত্ত্বাবধান খুবই সুন্দর। আর এটা হচ্ছে এই যে আমরা ঢুকছি আর কি, পুরো ক্যামেরা করতে করতে, তো ভেতরের কাজটা দেখো, এত সুন্দর নিখুঁতভাবে করেছে। আমার স্পেসিফিক ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ ভীষণ, মানে কি বলবো, প্রতিটা কাজই খুবই সুন্দর ভেতরের। আর যে শিল্পী এরা বানিয়েছে তাদেরকে কুর্নিশ জানাই, তাদের এত সুন্দর হাতের কাজ, মানে বলে ভাষা প্রকাশ করা যাবে না। শুধু এটাই বলবো যে হ্যাঁ, ফোনের থেকে দেখা আর স্বচক্ষে গিয়ে একবার দেখে আসার মধ্যে অবশ্যই পার্থক্য তো আছেই কম বেশি। তো যাই হোক, সেই ভিড়টা ছিল না আজকে। তো আমরা সত্যি খুব আনন্দ করে এই যে মায়ের কাছে আস্তে আস্তে পৌঁছাচ্ছি, এবং ভেতরের প্রতিটা যে সূক্ষ্ম কাজগুলো আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে সময় ধরে ধরে দেখেছি, বিশ্বাস করো বন্ধুরা, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে এক কথায় মাইন্ড ব্লোয়িং, কোনো ভাষা হবে না বলার মতন। সত্যি আমার কাছে আর কোনো ভাষা নেই। আর এই যে ঝাড়গুলো এখানে দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। শুধু ঝাড় না, এখানে প্রত্যেকটা জায়গাতে আলো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই নিখুঁত যে হাতের কাজ, সত্যি আমি সেই শিল্পীকে কুর্নিশ জানাই। আর এই হচ্ছে আমাদের মা দুর্গা, দুর্গতি নাশিনী,
এটাই বলবো যে মা সব কিছু তুমি দেখো, তুমি রক্ষা করো, কারণ তার ওপরে তো কিছু নেই। এবং ঠাকুরটাও এত সুন্দর মা, মানে কি বলবো, মনে হচ্ছে স্বয়ং যেন কথা বলছে আমাদের সাথে। তো যাই হোক, তারপরে খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করে, প্যান্ডেল দর্শন করে আমরা খুবই স্যাটিসফাই। এবং আমি এখানে কিছু ফটোও তুলেছি, সেটা আমাদের ফেসবুকে যারা যারা আছে অবশ্যই দেখতে তো পাবে। আর আরও একটা কথা না বললে নয়, এই যে এত পরিশ্রম করে এত খেটে এই যে প্যান্ডেলটা যে তৈরি করেছে, শুধু এটা বলবো না, যেসব প্যান্ডেলগুলোই অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, হয়তো আমার কাছে এটা সুন্দর লেগেছে কারণ আমি নিজের চোখে গিয়ে দেখলাম। তো তাদের এই পরিশ্রম, তাদের এই খাটনি, সত্যি কথা বলবো এদেরকে একটা করে আমার তরফ থেকে, মানে আমাদের মন্দিরাবৈশাখীর তরফ থেকে একটা করে হ্যাটস অফ। মানে এত দিন ধরে এই যে আস্তে 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 করে যে এত মানুষকে দেখানোর জন্য যে জায়গাটা তৈরি করেছে, জাস্ট অসাধারণ। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়ে, তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো। রাত তখন ঘড়ির কাঁটায় বাজে 2:15 মনে হয়, 2:15 কি, হ্যাঁ 2:15 বাজে। আমরা খেয়ে নিচ্ছিলাম এগরোল, আর এই দেখো বৃষ্টি পড়ছে। এগরোল খেয়ে ওখান থেকে আবার আমাদের বাড়ি ফেরার পালা। হ্যাঁ, কল্যাণীতে শুধু ওটা না, অনেকগুলো ঠাকুরই আছে, কিন্তু আমি না সত্যি কথা বলতে রাস্তা ঠিকঠাক চিনি না, ওই জন্য যেটা চিনি তাও এটা তোমরা জানো না। কালকে হেভি হাসির ব্যাপার হয়েছে। ওখানকারই লোকাল টোটোকে বলছি যে আমি হাই রোডে উঠবো কিভাবে, ও সেই ঘুরিয়ে নাক দেখালো, আর আমাদেরকে একই রাস্তা দিয়ে আমরা 2-3 বার রাউন্ড খেলাম আর কি। যাই হোক, তারপরে আবার গুগল জিপিআরএস, তারপরে আবার আসি। কারণ সত্যি কথা এত ঘোরপ্যাচ ব্যাপার না, আমি না সত্যি কথা বলতে মানে ভুলে গেছি রাস্তা আর কি। আসলাম আবার ভুলেও গেছে। আর শিউলি তো আর পেছনে দুজন, ওরা ইন্টারসে কি সুন্দর ইয়ে করছে, ওই জন্য একবারে উল্টাই না, এই ফোন মানে বন্ধ করে আবার উল্টাতে হয়। তো দেখো, এক জায়গাতে এসেই একটু খাওয়া দাওয়া করে আমার লিপস্টিক আর্ধেকটা খেয়ে নিয়েছি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আমাদের যে দেখা হবে আর ও যে এত দূর আসবে গাড়ি চালিয়ে, সত্যি এগুলো ভাবার বাইরে। যাই হোক, চলো বাড়ির পথে যাচ্ছি, তার মাঝে সিগন্যাল ঠিক আছে, বাড়ির পথে যাচ্ছি। আমরা এদিক দিয়ে এলাম না, এদিক দিয়ে, হ্যাঁ এই দিক দিয়েই এসছি। এবার এই বা দিক দিয়ে যাবো, তাই তো? শিউলি একটু রাস্তাটা বলিস শিউলি। হ্যাঁ, এই বা দিক দিয়েই যাবো। এদিক দিয়ে এসছি তো। হ্যাঁ, এই যে এই লোকটাকে দেখলাম, মানে এই যে ঋত্বিক সদন দেখলাম তখন, তাই বলতে পারছি। ও গাড়ি কি নেহা লিখেছে এই যে কাল এলেন না কেন? হ্যাঁ, বললে না যে, আপনি বললেন না কেন কালকে? আমি তো এখন দেখি বলুন। এবার তো মনে হয় বাদিকে যাব। না না, এবার সোজা, এখন সোজা, এবার হাইওয়ে উঠে পড়বো। আর ওই তখন ঘুরে ঘুরে গেছিলাম ওই রাস্তায় না, আর এটা একদম মেন রাস্তার সঙ্গে যুক্ত। আর কোনো চিন্তা নেই, বেরোনোর সময় খুব সহজ রাস্তা দিয়ে বেরোলাম। এই রাস্তাটা যদি একটু ভিডিও করে রাখতাম কাজের রে, মিস্টেক হয়ে গেল। মনে থাকে না রে, কোকিমানি ঘুমাচ্ছে। ওই যে এক্সপ্রেস, এমস, কল্যাণী দেখেছিস? আর আমাদের কোনো রাস্তা এবার সোজাসুজি রাস্তা। এই যে চলো এবার টান টান মারো, এবার রাস্তা এই রাস্তা
তো তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের কৃষ্ণনগরের পান্থতীর্থতে। আমরা তড়কা রুটি খাবো বলে, কারণ ওখানে আমরা একটা এগ রোল খেয়েছিলাম আর আইসক্রিম, আর কিছু খাইনি। কারণ ওই যে বৃষ্টি পড়ছিল, ভিজে যাব, ওই জন্য তাড়াতাড়ি করে ঠাকুরটা দেখেই আমরা আর কি ওটা খেয়েই আর কি ঢুকে মানে রিটার্ন চলে এসেছি। কারণ আমরা এখান থেকে কৃষ্ণনগর থেকে বেরিয়েছি তখন প্রায় 9টা, যখন রানাঘাট ক্রসিং করছি প্রায় তখন 10:30টার কাছে বেজে গেছে। কারণ বৃষ্টির জন্য আমি একটু আস্তে আস্তেই গাড়ি চালিয়েছি, আর হাই রোডে জ্যামও ছিল একটুখানি, মানে জ্যাম বলতে গাড়ির লাইন ছিল। দেখো আমি তো আর শুধু একা ঠাকুর দেখতে যাচ্ছি না, অনেক মানুষই 4 চাকা নিয়ে যাচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে। কাল অনেকে গেছিলো, অনেকের সাথেই দেখা হয়েছে, অনেক ভালোবাসার মানুষের সাথে ওখানে গিয়ে দেখা হয়েছে। ওগুলো পরের আবার একটা ব্লগে দেবো, কারণ অলরেডি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো এই যে শেষমেশ কৃষ্ণনগরে ঢুকেছি, খাওয়া দাওয়া তো করলাম দেখতেই পেলে। আমি আজকে ঠিকঠাক খেয়েছি, কারণ আমি তো তরকাটা এখন অ্যাভয়েড করছি। শুধু আগের দিন আমাকে তরকা খাইয়েছিল বলে আমি খুব রাগারাগি করেছিলাম বাড়িতে এসে, ওই জন্য আজকে চেনাশোনা জায়গায় ঢুকেছিলাম। ঢুকেই বলেছি আমাকে একটা মাছ দিয়ে রুটি দিতে, আমার রুটি দিয়েছে, কিন্তু রুটিটা বেশি খাওয়া হয়ে গেছে। আমার ওই একটা রুটি খাওয়াটাই ঠিক, কারণ ওখান থেকে খেয়ে এসেছি। তো যাই হোক, এখন বাড়ির উদ্দেশ্যে, বাড়ি না গ্যারেজের উদ্দেশ্যে। না গ্যারেজওয়ালাকে ফোন লাগাও, বাড়ির সামনে দিয়েই তো যেতে হবে। গ্যারেজওয়ালাকে ফোন করো। ও হয়তো খুলেই রেখেছে, ঢুকি। সাদা লাইটগুলো খুব ভাল না। এগুলো লাস্ট ফিনিশিং, গাড়িটা রাখতে এসেছি গাড়িতে। তো ওই যে আবার এখন চিল্লে চিল্লে পাগল হতে হবে এই গাড়ি পিছন করতে গিয়ে। বেশ ভালোই ঘোরা হলো। সবথেকে বড় কথা আজকে ফাঁকা ছিল, ভিড়টা এড়িয়ে ঘুরতে পেরেছি, এটাই বড় কথা। তো আজকে কিন্তু স্কুটির চাবি আনতে ভুলিনি, কারণ শিউলির কাছে, শিউলি বললো যে তুমি নিয়ে রাখো নাহলে ভুলে যাই, ওই জন্য স্কুটির চাবিটা নিয়ে নিয়েছি। আর এই যে এখন গাড়ি ঢুকাতে গিয়ে চিল্লে চিল্লে পাগল হতে হবে আমাকে। তো চলো, কি হলো? আস্তে আস্তে কর, তাড়াতাড়ি করতে হবে না। ঠিক আছে, আস্তে আস্তে কর। ওই দেখো এখন ভোর হয়ে গেছে, ঘড়িতে বাজে 3:10 কি 15, আর আমরা সামনে কাদা। আর আমরা এখন গাড়িটা গ্যারেজ দিয়ে, মানে গ্যারেজ করে আমরা এখন স্কুটি নিয়ে বাড়ি যাচ্ছি। আজকে আর এডিটিং ফেডিটিং করতে পারবো না, সকালে করতে হবে। চলো, অ্যাকচুয়ালি কি বলতো, এই গ্যারেজটা যাদের না চাবিটা ওদের কাছেই থাকে, এবার যার জন্য একটু অসুবিধা হয় ওদেরকে ডাকা, এবার নিজেদেরও না একটা খারাপ লাগে। তো যাই হোক, বলতে বলতে, কথা বলতে বলতে, চলতে চলতে চলে এসছি আমাদের গেটের সামনে। চলো, আমি দরজা খুলি।